আর মহিলারা খালি কতন পরে পান খায়া পিঠগুলা দাদাম জায়গায় তাদাম ওয়ালগুলো হালাতে আছে কিছু কইলি মহিলা সাহেব আসা দেয়। এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে এক মহিলা পান খেয়ে তারপরে পিক সিঁড়ি ঘুরে ফেলাইতেছে। আমাদের নিজেদের মধ্যে সচেতনতার দরকার, পাশাপাশি হসপিটাল কর্তৃপক্ষ যারা আছে তাদেরও একটা মানে দায়িত্ব নিয়ে কাজ করা দরকার। জি অবশ্যই আমাদের ভোলা জেলার মধ্যে একটা ভালো উন্নত একটা হসপিটাল দরকার, কেননা আমাদের এখানের জনসাধারণের যেই জনভোগ এটার জন্য আমরা বরিশাল দৌড়াইতে হয়। পাশাপাশি আমাদের ভোলার সাথে বাংলাদেশের কোনো জেলার সাথে কোনো কানেক্ট নেই, মানে সড়ক পথে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, যার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হয় বছরের পর বছর। আমরা যুগের পর যুগ আমরা এখনও অবহেলিত। অবশ্যই আমাদের ভোলা বরিশাল একটা সেতু প্রয়োজন। ভোলা হাসপাতালে কিন্তু আমাদের কোনো হাসপাতাল নাই, আমরা বরিশাল যাওয়া লাগে কিন্তু আমরা বরিশাল যাওয়ার কোনো যাইতে পারি না। রাত্রে 10-9টার পরে তো যোগাযোগ বন্ধ হয়ে থাকে। সেজন্য করতেছি যে এন অনেক মহিলা আছে, মা বোন আছে, এরা পান খায় সিফটি যে কোনো জায়গা হালায়, সিফটিটা থাকলে যে কোনো জায়গায় নোংরা হয়ে যায়। সেই জন্য বলতেছি যে একটা মানুষ থেকে এনে যে রোগনা পরিবেশে যে সিফটি খায় পানি খাওয়া যাবে না। হ্যাঁ সার ফোকা আছে, তেলা ফোকা আছে, এগুলা যে সতর্ক থাকা দরকার ছিল। আগে যেরকম ছিল মোটামুটি আর একটু পরিষ্কার দরকার, আরও একটু ভালো দরকার। সকালবেলা দুইজন আমি আসছিলাম, সকাল 6টা বাজার পর্যন্ত আমি আইছি। 6টা বাজারে আমি একটা রুগী নিয়ে বাচ্চা নিয়েছি, কিন্তু এখন দেখেছি দুইজনে পরিষ্কার করছে, আর কোনো মানুষ আওয়া যাওয়া করে না। অনেক কেলা চোখলা ময়লা সয়লা আবর্জনা পড়ে থাকে। আর মহিলারা খালি কতন পরে পান খায়া পিঠগুলা দাদাম জায়গায় তাদাম ওয়ালগুলো হালাতে আছে কিছু কইলি মহিলা সাহেব আসা দেয়, আর কিছু করার না। কিন্তু এর জন্য খুব সতর্ক দরকার যে কোনো ময়লা আবর্জনা যে না হালায়।